হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বিশ্বাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইউটিউবে কিভাবে থাম্বনেল সেট করবে এবং সেই থাম্বনেল কোন অ্যাপ থেকে বানাবে এবং কোন অ্যাপ থেকে বানালে সব থেকে বেশি ভালো হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেহেতু ইনশট থেকে বানাই, তো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব যে ইনশট থেকে তোমরা কিভাবে থাম্বনেল বানাবে, প্রপারভাবে কিভাবে সেই থাম্বনেলটা বানাবে, কিভাবে কি করবে সেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করব। A to Z সব শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তোমরা এই ভিডিওটা প্লিজ কেউ মিস করো না। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে থাম্বনেল বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, নাহলে তোমরা ভিডিওর মাঝখানে যদি স্কিপ করে যাও তাহলে সেরকম কিছুই বুঝতে পারবে না। আর যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে, আমি বলে দিব। তো চলো শুরু করা যাক কীভাবে আমরা ইনশট অ্যাপ থেকে থাম্বনেল বানাই। তো প্রথমে আমরা ইনশট অ্যাপটা ওপেন করে নিব। তো চলো ইনশট অ্যাপে যাই আমরা। এই যে ইনশট অ্যাপ, তো এখানে ভিডিও, ফটো, এই দুটো অ্যাপ আমাদের লাগবে না, এই দুটো এখন লাগবে না আমাদের। তো আমাদের দরকার এই কলেজ অপশনটা। তো আমি জানি না আমি এইটার উচ্চারণ ঠিক করতে পারলাম কি না, তো তোমরা প্লিজ এটা মানিয়ে নিও। তো এখানে আমার 4টা ফটোর দরকার, 1টা 2টা 3টা 4টা আর নিয়ে নিলাম। এখন যে এই পাশে যে একটা টিক চিহ্ন আছে এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন 1 2 এই যে 2 নম্বর অপশনটা যে লেআউট আছে এখানে ক্লিক করলে অনেক অনেক অপশন থাকে। এই 1টা 2টা 3টা 4টা মানে যেটা ইচ্ছা, যেরকম ভালো লাগে সেটা নিতে পারো, কিন্তু আমার তো এইসবের দরকার নেই, আমার এই 4টার থাকলেই হয়ে যাবে। তো তারপরে এই টিক চিহ্ন এখানে আমি ক্লিক করে নেওয়ার পরে 1 2 3 4 নম্বর অপশনটা যে ক্যাপশন আছে এখানে আমি ক্লিক করে নিলাম। এখানে অনেক কিছুরই আছে, কিন্তু আমার এগুলো লাগবে না। এই যে 16.9 আছে এইটা ইউটিউবের, তো আমি এইটা করে নিলাম। এটা করলে আমি একদম ইউটিউবের সঙ্গে সেট হয়ে গেল। তো এইখানে যে তারপরে টিক চিহ্ন আছে আমি এখানে ক্লিক করে নিলাম। তো এই ফটোগুলো তোমরা চাইলে একটু সরানোও করতে পারো, আমি একটু সরানো করছি। তো হয়ে গেল। তো এখন আমাদের থাম্বনেল বানানোর জন্য মেন প্রয়োজন হচ্ছে লেখা। তো আমরা লেখার জন্য তোমরা সবাই জানো এই যে টেক্সট বলে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করে নিলাম। তো এখন আমরা এখানে থাম্বনেল দিব। তো আমি আজকের ভিডিওতে যে থাম্বনেল দিয়েছি আমি সেটাই বানাচ্ছি। তো লেখা হয়ে গেল। আমি এখানে যে টিক চিহ্ন অপশনটা আছে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো তারপরে আমি এখন এটা আমার জায়গা মতো আমি সেট করে নিব। তো এই যে এখানে আমি সেট করে নিলাম। লেখাটা আরেকটু ছোট করে দিব। তো তারপর আমি আবার লিখবো, আবারও এখানে টেক্সটগুলো যে অপশন আছে আমি এখানে দিব। হচ্ছে তারপরে এই যে এখানে যে টিক চিহ্ন বলে অপশনটা আছে আমি এখানে ক্লিক করে নিব। হ্যাঁ, তারপরে তোমরা যদি চাও যে তোমাদের এই লেখাটা তোমরা আবার মানে কোথাও একটু ভুল হয়েছে তোমরা এটা আবার এডিট করে ঠিক করতে চাও, তাহলে এই লেখাটার উপর একবার ক্লিক করবা। তারপরে এখানে যে পেন দো একটা অপশন আছে এখানে ক্লিক করে এই যে এডিট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে তোমরা এখানে তোমাদের যদি কোথাও ভুল থাকে বা আবার কোনো কিছু অ্যাড করতে চাও তাহলে এখান থেকে করতে পারো। তো তারপরে আবার তোমরা যদি ভাবো যে আমি লেখার কালারিংটা চেঞ্জ করব, তাহলে এই যে কালারিং একটা অপশন আছে এখানে ক্লিক করে এখানে অনেক কালার আছে, অনেক রকমের কালার আছে, তোমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারো যেটা তোমাদের ভালো লাগে। এখানে অনেক রকমের কালার আছে, তো আমার তো এগুলো কিছু লাগবে না, ওই জন্য আমি এই কালারটা আমি সিলেক্ট করলাম।
তারপরে এখানে যে টিক চিহ্ন আছে আমি এই টিক চিহ্ন বলে সেভ করে নিলাম। তো তারপরে এখানে অনেক রকমের অপশান আছে, যে যেমন ফ্রেম লাগাতে চাইলে ফ্রেম লাগাতে পারবা, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবা, হয়ে যাবে এখান থেকে। তো আমার এগুলো আর কিছুই লাগবে না। তো তারপরে আমি এখন ভিডিওটা সেভ করব। তো এই যে সেভ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। সেভ হতে বেশি টাইম লাগবে না, কিন্তু সেভ হয়ে গেল। তো চলো এখন দেখি গ্যালারিতে। তো এই যে গ্যালারি গিয়ে দেখি আসছে কিনা, এই যে সেট হয়ে গেছে। তো আমরা ইনশট অ্যাপ থেকে থাম্বনেল বানিয়ে নিলাম। এখন সেই থাম্বনেলটা আমরা কীভাবে ইউটিউবে সেট করব তো সেটাই দেখাবো। তো চলো দেখা যাক। প্রথমে আমাদের ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো চলো প্রথমে আমরা ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলাম। তো ইউটিউবে চলে আসার পরে এখানে যে 3 ডট অ্যান্ড এখানে যে একটু লোগো দেখতে পাচ্ছ, এই লোগোতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে একটু নিচে আসলে পরে এখানে যে ইওর ভিডিওস দেখতে পাচ্ছ, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে ভিডিও চলে আসবে। তো তুমি যেই ভিডিওতে থাম্বনেল দিতে চাও সেই ভিডিওটাই সিলেক্ট করে নেবে। তো আমি এই ভিডিওতে থাম্বনেল দিব, এই যে গ্রামের শান্তির ছোঁয়া, এটাতে আমি থাম্বনেল দিব। তো এর জন্য এইখানে যে 3 ডট অপশনটা আছে এর পাশে, এই 3 ডট অপশনে আমি ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পরে এখানে যে এডিট বলে অপশনটা আছে আমি এডিট বলে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে যে একটু লোগো চিহ্নটা আছে ফটোর মতো গ্যালারি, তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার যেহেতু থাম্বনেল দেওয়া আছে ওই জন্য এখানে যে চেঞ্জ বলে অপশনটা আছে আমি এই চেঞ্জ বলে অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই আমার থাম্বনেল চলে আসলো। তো আমি এই থাম্বনেলটা রেডি করলাম, ওই জন্য আমি এই থাম্বনেলটা দেবো। তো এই থাম্বনেল দেওয়ার পরে এখানে ডান বলে যে অপশন আছে আমি এই ডান বলে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে যে একটি সেভ বলে অপশন আছে এখানে ক্লিক করলেই থাম্বনেল সেভ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু আমার ভিডিওতে থাম্বনেল দেওয়া আছে ওই জন্য আমি এই থাম্বনেলটা দিব না। আর এই থাম্বনেলটা যেহেতু আমি অন্য একটি ভিডিওতে সেট করব সেই জন্য রেডি করেছি, তাই আমি দিব না। তো তোমরা বুঝতে পারলে। তো আর আমার কিছু কিছু কথা হয়তো বা মিস্টেক হয়ে যাচ্ছে, বা মানে আমি উচ্চারণটা ঠিকভাবে করতে পারছি না, তো তার জন্য প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। তো বন্ধুরা তোমাদের কাছে ক্লিয়ার করে বলে দিলাম যে কিভাবে ইনশট অ্যাপ থেকে থাম্বনেল বানাতে হয় এবং সেই থাম্বনেল কিভাবে ইউটিউবে সেট করতে হয়, A to Z তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছি। যদি তোমরা কোথাও না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো, আমি রিপ্লাই করে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট ভিডিও তোমাদের কাছে সবার আগে তাড়াতাড়ি চলে আসবে। তো দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। বাই।